পোয়া মাছ সবসময় হাতে মেখে রান্না করে খাই। আজকে একটু ভিন্ন রকম রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ। এখন একটু ভালো মতন মেখে নিচ্ছি। তো মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে দিয়ে দিচ্ছি কড়াই, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো তেলটাও অনেকটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো মাছ। তো মাছটা দিয়ে আমি এখন একটু ভালো মতন কড়া করে ভেজে নিচ্ছি। আর একভাবে আমি পুরো মাছটা দিলাম না, কেন একসাথে অনেকগুলো মাছ দিলে তাহলে সেই মাছটা উল্টাতে গেলে ভেঙে যায়। যার কারণে আমি একটু অল্প অল্প করে মাছগুলো দিয়ে এখন আমি কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর বাকি মাছটাও এখন আমি দিয়ে ভালো মতন কড়া করে ভেজে তুলে নিচ্ছি। এখন এই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু দিয়ে ভালো মতো একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো এই পেঁয়াজে আমি আলুটাও একটু তেলে ভালো মতন ভেজে নিচ্ছি। আর বেগুনটা দেবো না, কেন বেগুনটা হলো একটু নরম সবজি, ওটা দিলে গলে যাবে, যার কারণে ওটা আর দিলাম না। এখন কিছু আগে থাকতে আমি মশলা রেডি করেছিলাম, যেমন দিয়েছি আমি এখানে পানিতে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন ধনিয়ার গুঁড়া সব কিছু মিক্সচার করে এখন আমি এটা দিয়ে ওইখানে দিয়ে দিলাম। তো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এই তো কষানোটা কিছুটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো বেগুন। তো বেগুনটাও আমি দিয়ে এখন একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতন মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 1 চামচের মতন জিরা ফাঁকি। তো সব কিছু দিয়ে এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে ভালো মতন কষিয়ে নেব। তো এই তো ফাইনালি কষানোটা হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি একটু ভালো মতন আবার লাড়াচাড়া দিয়ে এখন এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ। তো লবণটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সবজিতে, যার কারণে এখন দিয়ে এইটাকে আমি ভালো মতন লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো কিছুটা গরম পানি। তো এই পানিতে আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব, যার কারণে একবারেই দিয়ে দিলাম সম্পূর্ণ গরম পানিটা। আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছ। তো মাছটা দিয়ে এখন আমি দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। তো সব কিছু দেওয়া শেষ। এখন ঢেকে আমি ভালো মতন রান্নাটা করে নেব। এখন ঢাকনাটা তুলে নেব। আর দেখতেই পাচ্ছি তরকারিটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ তরকারিটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর তরকারি কালারটা দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো যাই হোক, কারা কারা আছেন যে পোয়া মাছ এভাবে বেগুন আলু দিয়ে ভেজে রান্না করে খেয়েছেন বা খেতে খুবই পছন্দ করেন, যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে মোটেও কমেন্টে ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।